ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। আজকে তোমাদের দেখাবো, এই দেখো কী বলে এগুলোকে, কাচকি মাছ। সমুদ্রের যে মাছগুলো হয়, এখানে 500 গ্রাম মতন মাছ আছে। তো আমি দুটো রেসিপি বানিয়ে ফেলেছি। কেউ খায় কাঁচা ঝাল, কেউ খায় ভাজা মাছ তরকারি। তো তার জন্য দুটো পদ বানিয়ে ফেলেছি। তোমরা কে কে এই মাছ খেতে পছন্দ করো জানিও। আমার কিন্তু মোটেও ভালো লাগে না এই মাছ, কিন্তু আনা হয়েছে যখন বাড়িতে, রান্না তো করতেই হবে, তাই রান্না করে ফেলেছি। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনোরা লাইক কমেন্টস করো। তো এই যে দেখো, আমার শাশুড়ি মা মাছ ধুয়ে দুই ভাগে ভাগ করে রেখেছে, এক সাইডে বড়গুলো, এক সাইডে ছোটোগুলো। দুটো দিয়ে দুটো রেসিপি হবে। তো আমি রসুন থেতো করে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা, রাঁধুনি আর 2 কোয়া রসুন নিয়েছি বেটে। তারপরে পেঁয়াজটা বেটে নেব। এখানে ছোট্ট একটা পেঁয়াজ বেটে নিয়েছি, জাস্ট গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। ছোট মাছগুলো দিয়ে আমি কাঁচা মাছের ঝাল করব। রাঁধুনি আর রসুনটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা এই 2-1 মিনিট কষিয়ে নিয়ে তারপরে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিটা বেশ একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। তো আমি পছন্দ করি না, কিন্তু তবুও আমি রান্না করার পরে সব কিছু একটু টেস্ট করি আর কি। আর হচ্ছে আমি এমনিতেও খাইও না সামুদ্রিক মাছ খুব একটা, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে। এবারে মাছগুলো দিয়ে শুধুমাত্র 2 মিনিট ঘুরে ধরে নাড়াচাড়া করতে হবে। তারপরে ওই পাশে কড়াইতে গরম জল বসানো আছে, সেই জল দিয়ে ঝোল দিয়ে আর 5 মিনিট জাল করলেই কিন্তু এই তরকারিটা রেডি হয়ে যায়। একদমই টাইম লাগে না রান্না করতে, আর খেতে ভালোই হয় স্বাদ। কিন্তু আমার মাছটা পছন্দ হয় না দেখে আমি খুব একটা খাই না। অন্য মাছ দিয়ে করলে অবশ্যই খাই। তো এই যে 2-1 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে আমি ঝোল দিয়ে দেবো। তোমরা কে কে এইভাবে এই মাছের কাঁচা ঝাল খাও, আর অন্য কীভাবে খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখো নেড়ে চেড়ে নিয়েছি। মাছগুলো কিন্তু ভাঙবে না, আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। বৈরাগী মাছ দিয়েও এইভাবে ঝোল খাওয়া যায়। তারপরে এটার মধ্যে একটু টমেটো দিলেও ভালো লাগে খেতে। তো টমেটো মাছ ছিল ঘরে, দিলেও হতো, তাই তো মা বললো না, তাই দিলামও না। যাই হোক, এবারে ঝোলটা দিয়ে আমি 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশ উনুনের আঁচটা বা গ্যাসে করলে গ্যাসের আঁচটা একটু জোরেই রাখতে হবে এই সময়। আস্তে দিলে মাছ থেকে একটা জল বেরিয়ে আসবে, সেই জলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই উনুনের আঁচটা একটু বাড়িয়ে রাখতে হয়। তো এই যে আর একটা তরকারি করার জন্য আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। এইখানে বেগুন আলু কাটতে কাটতে এদিকে মশলাটাও বানিয়ে নেবো আমি। এই তরকারিতে অন্য মশলা দিয়ে করব, আর সেম এই মশলা দিয়েও করা যায় বেগুন আলু দিয়ে মাছটা ভেজে নিয়ে। তো যে কয়েকটা লঙ্কা আর একটুখানি জিরে বেটে নেব আমি, ব্যাস, আর কোনো মশলাই চাই না। তো এই তরকারিটা দেখো আমার ঝোলটা শুকিয়ে এসেছে, এই যে নামিয়ে নিয়েছি। লাল লাল ঝাল ঝাল কাঁচা মাছের ঝোল রেডি। এবারে চলো ওই তরকারিটা বানিয়ে নিই। দেখো কড়াইতে তেল গরম করে আলুটা দিয়ে দিয়েছি। আমি এই একবারে এটার মধ্যেই সব রান্নাটা কমপ্লিট করব। আলু দিয়ে একটু বেশি করেই লবণ হলুদ দিলাম, তরকারিতে যে পরিমাণ দরকার দিয়ে এবার আলুটাকে একটু ভেজে নেব ভালো করে। যেহেতু বেগুনটা নরম, তাই আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে মশলা বাটাটাও হয়ে গেছে। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু অল্প আছে আলুটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটাও একটু ভেজে নেব, 2-1 মিনিট ভেজে নিলেই হবে। ছোট ছোট করে কাটা আছে বেগুনগুলো, সেদ্ধ হতে টাইম লাগবে না। আর বেশি ভাজলে পরে একদম মানে কী বলবো, আলুটা সেদ্ধ হওয়ার আগেই বেগুনটা একদম গলে যাবে। তো গলে গেলেও খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই জন্য এইভাবে আলুটা আগে ভেজে নিয়েছি ভালো করে। এবারে এই দেখো কড়াইয়ের এইখানটা একটুখানি ফাঁকা করে এখানে আমি ফোড়ন দিয়ে নেব, আবার নামাবো বাটিতে একটা। আমি সাধারণত এইভাবেই করি, কিন্তু তোমাদের দেখানোর জন্য এক গাদা বাসন হয়ে যায় রোজ, জানো, বিরক্তও লাগে। এই রান্নার ভিডিও করতে করতে রোজ এক গাদা বাসন হয়। তো তার জন্য ভাবলাম আজকে একটু ফাঁকি মেরে দেই। এই যে কড়াইয়ের এক সাইডে একটু ফাঁকা করে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর কড়াইটা যেহেতু বড়, অসুবিধা হয় না, মশলাটা ভাজা হয়েই যায়, এই জন্য দিয়ে দিলাম। সবজিও আজকে একদমই অল্প ছিল, দেখতেই পাচ্ছ।
আর এই তরকারিতে মানে এই মাছের সবজি তো বেশি হলে ভালোও লাগে না খেতে। ঝিঙে আলু দিয়ে এইভাবে খাই আমরা। এই যে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার গরম জল তো ওই পাশে ফুটছেই, ওখান থেকে একটু গরম জলের ঝোল দিয়ে দেবো। তারপরে 5-7 মিনিট একটু জাল করে নামিয়ে নিলেই কিন্তু রেডি তরকারি। ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে আমার ভালো লাগে না, তবুও খাই আমি। ভালো লাগে না বলা ভুল, মানে ভালো লাগে না বলে যে খাবো না সেটা ভুল। খাই, ভালো লাগে না অল্প খাই, ভালো লাগলে একটু বেশি খাই, এই যা। এবারে এই যে ঝোলটা ফুটে গেছে, মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আর 2-4-5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও। দেখো তরকারি কিন্তু আমার রেডি। এবারে নামিয়ে নেব বাটিতে, এই যে বা গামলায়। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।